সময়টা কিন্তু কারোর জন্য থেমে থাকে না। আমরা প্রত্যেকে সবসময় চেষ্টা করি যে সময়টাকে হাসি খুশি চালাতে। জীবনে আজ আছি কাল নাও থাকতে পারি, কিন্তু থেকে যাবে কি ওই যে কাহিনীগুলো, স্মৃতিগুলো। আমরা ছোটবেলায় প্রত্যেকে কি করেছি না করেছি আমাদের কিছুই মনে নেই। তখন না ছিল একটা বড় মোবাইল না কিছু। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে সন্ধে 5টা, আর আজকে তোমাদের সামনে তুলে ধরছি ওই সন্ধ্যার ভিডিওটা। কি রান্না করছি, কি খেয়েছি। রান্না করতে করতে এটাই ভাবছি, আগে যদি একটা মোবাইল থাকতো তখন নিজের ভিডিওটা কমসে কম নিজে দেখতে পারতাম, যে ছোটবেলার কাহিনীটা। আর এখন আমাদের প্রত্যেকের মা বাবা বললো আমরা বিশ্বাস করি না, আমরা কেমন দুষ্টামি করেছি। আর আজকে কথাগুলো কোয়ার কারণ হলো যে আমার ছোট মেয়ে এত দুষ্টামি করছে খাওয়ার জন্য সন্ধ্যাবেলা। তার কারণ হলো যেহেতু সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা মেয়েকে আমি কি করে খেতে দিই, তার জন্য আমি খাবারগুলো লুকিয়ে রেখেছিলাম। আর ও ভাবছে যে ওর বাবা কোনো খাওয়ারে আনেনি, আর ওর কি রাগ উঠেছে, কি অভিমান। তো প্রথমে আমি চেক করে দেখেছি যে ঝালটা কেমন হয়েছে, যেহেতু ও ঝাল একদম সহ্য করতে পারে না, ছোট মানুষ। তার জন্য আমি ভাবলাম একটু চেক করে দেখি চাউমিনটা। এদিকে বরকে বলছি ও খেতে পারবে তো, তুমি একটু দেখো। আর এদিকে ওর বাবা ভিডিও করছে, আর ও বলছে কি টেস্টি টেস্টি হয়েছে, কে কে খাবে চলে এসো। আর আমার বর সিঙ্গারাটা একদম খুবই কম পছন্দ করে, যেহেতু গ্যাস হয়ে যায় সিঙ্গারাটা খেলে। তার জন্য ও খায়নি, কিছুটা আমাকে খাইয়ে দিচ্ছে। তারপর খেয়ে দিয়ে চলে গেলাম রান্না করতে। আর এগুলো কে কে চিনো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই জিনিসগুলো সব মানুষে খায় না, কিছু লোকে খায় কিছু লোকে খায় না। কারণ ছোটবেলা আমিও খেতাম না। আমার মা যখন রান্না করতো আমি মাকে বলতাম আমি কিছুতেই খাবো না, তুমি রান্না করো, আমার জন্য অন্য একটা সবজি রান্না করবে। আর আমার বিয়ে হওয়ার পরও আমি এই জিনিসগুলি খাইনি, আর খেয়েছি দিদির বাড়িতে আজকে 3-4 বছর হলো। আর একবার খেয়ে তো আমি ফিদা। আর একবার যখন দিদি রান্না করে খাইয়ে দিয়েছে, এবার প্রত্যেক বছর আমি এগুলির জন্য খুব মিস করি। আর এখন রান্না করছি রুই মাছের মাথা দিয়ে আর সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর আলু পাতলা ঝোল করে। তবে হ্যাঁ, আমার বর কিন্তু ওগুলো পছন্দ করে না, আমার মেয়েও পছন্দ করে না। আগে থেকে বলে দিচ্ছে ওরা আমরা ওগুলো খাবো না, তুমি খাবে। আমি ওদের জন্য আলাদা করে 2টা সবজি রান্না করেছি। একটা করেছে আলু পেস্ট করে দিয়ে ভাজি, আর টমেটো আলু মাছ দিয়ে পাতলা ঝোল। আর আমার জন্য রান্না করেছি পুঁই শাকের বিচি। আর আমার যখন রান্না হয়ে গেছে, আর ওর বাবা বলছে কি আমাকে একটু দাও না, খুব টেস্টি হয়েছে তোমার এই রান্নাগুলো। তখন আমি আমার বরকে বলছি, তখন তো আমাকে রান্না করতে দিচ্ছ না, এগুলি কি করে খাই। তখন আমি বরকে বললাম এগুলি তুমি যদি না খাও খুব মিস করবে। তবে হ্যাঁ, অনেকে পুঁই শাকের থেকে বীজগুলো ছাড়িয়ে তারপর রান্না করে, সেগুলো খেতেও আলাদা স্বাদ। আমি কিন্তু পুঁই শাকের থেকে বিচিগুলো ছাড়াইনি, ডাঁটি সহ রান্না করছি। তবে হ্যাঁ, পাতাগুলো ছাড়িয়ে দিয়েছি, তার কারণ হলো পাতাগুলো দিলে একটু পিছলা পিছলা হয়ে যাবে। আর এই রান্নার আইটেমটা দেখেছি একটা বোনের ভিডিওতে, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে কেমন হয়েছে রান্নাটা। আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে বরের জন্য টিফিন করছি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।